আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞান সম্পর্কে আলোচনা করব। সাহাবাদের মধ্যে কোরআনে সবচেয়ে বেশি জ্ঞান ছিল তার। বিভিন্ন ঘটনায় আমরা এর প্রমাণ পাই, যার একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর বিভিন্ন গোত্রের যাকাত দিতে অস্বীকার করার ঘটনা। সে সময় তিনি বলেছিলেন, আল্লাহর কসম, যে সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দিত এমন একটি উটের গলার রশিও দিতে অস্বীকার করে। অথচ তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরাও তাদের বিরুদ্ধে কঠোর হতে ইতস্তত করছিলেন। ইসলামকে তিনি সবচেয়ে ভালো বুঝেছিলেন। এই ঘটনা তারই প্রমাণ। মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ তার এক বান্দাকে বেছে নেওয়ার এখতিয়ার দিয়েছেন। দুনিয়া অথবা আল্লাহর কাছে যা আছে, সে আল্লাহর কাছে যা আছে তাকেই বেছে নিয়েছে। এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্বাভাব, তা একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই বুঝতে পেরে কেঁদেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছিলেন, আমি যদি কাউকে আল্লাহ ছাড়া বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে সে হতো আবু বকর। কিন্তু এছাড়া ইসলামের রয়েছে ভ্রাতৃত্ব ও প্রীতির বন্ধন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা ছাড়া মসজিদে প্রবেশের আর সকল দরজা বন্ধ করে দাও। তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিষয়ে দক্ষতা অর্জন করেছিলেন। তার খুতবা ছিল সারগর্ভ, ভাষাশৈলী চমৎকার। মানুষকে কিভাবে তার বুদ্ধির স্তর অনুযায়ী আল্লাহর দিকে রাখতে হবে সুন্দরভাবে, তার কাছে সেই শিক্ষা আমরা পেতে পারি। হুদাইবিয়ার সন্ধির সময় সকল সাহাবা মনক্ষুণ্ণ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। আল্লাহ ও তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও নির্ভরতা থেকে যেটা এসেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা ফাতহ এ জানিয়েছেন যে তা ছিল এক সুস্পষ্ট বিজয় এবং সকলেই পরে তা বুঝতে পেরেছেন। মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী হজ পালনের সময় তাকে হজের আমির হিসেবে নিয়োগ দেওয়া হয়। নবীরা যেখানে মারা যান সেখানেই তাদের কবর দেওয়া হয়, এ কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই জানিয়েছেন। এবং এভাবে কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হবে সে বিতর্কের অবসান ঘটেছে। আর নবীরা যা রেখে যান মৃত্যুর পর তা সাদাকা, তা মিরাস হিসাবে বণ্টিত হয় না, এ কথাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকেই সবাই জেনেছে। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা মৃত্যুর পর মিরাস দাবি করেছিলেন,